শুভ সকাল বন্ধুরা। তা আজকে আমি তোমাদের একটা রান্না দেখাচ্ছি, সেটা হচ্ছে চাল পটল। এটা অনেকে হয়তো জানো, আমি অনেকদিন আগে রান্না করেছিলাম, তা আজকে আবার রান্না করছি। তার জন্য তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তা তোমরা একটু জানিও কেমন লাগলো রেসিপিটা দেখে। তা চাল পটল রান্না করার জন্য আমি কী কী দিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে নিয়েছি পটল কতগুলো অর্ধেক খোসা ছাড়িয়ে, আর এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি আমি, আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, তা প্রথমে আমি পটলগুলোকে এই যে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটুখানি লবণ আর হলুদ দিয়ে পটলটাকে আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি একটুখানি এই পটল ভাজার তেলের মধ্যেই একটুখানি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ঠিক আছে, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আমি কুড়ে রেখেছিলাম, কটা কাঁচা লঙ্কা, আর এই টমেটো কেটে রেখেছিলাম, টমেটো এগুলো করে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা। চালটা দিয়ে আমি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক এক করে এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে চালটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, একটু হলুদ আর দেবো লবণ দিয়ে ভালো করে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। লাস্টে একটু চিনি দেবো, কারণ হচ্ছে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে পটলগুলো ভাজতে গিয়ে আমার একটু আজকে এক সাইডটা পুড়ে গেছে, তখন আমি একটু বাইরে কাজ করছিলাম, গ্যাসটা কমানো ছিল কিন্তু তাও একটু পুড়ে গেছে। ঠিক আছে, এবার পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মতো দেবো যেন চালটা সিদ্ধ হয়ে যায়, হয়ে গিয়ে মানে মাখা মাখা হয়, গা মাখা। ঝোল ঝোল তো রাখবো না, আর একদম শুকনো রাখা যাবে না, তাহলে ড্রাই হয়ে যাবে। এটা চালটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি এটা ঢেকে রাখি। এই যে চালটাও সিদ্ধ হয়ে এসেছে, দেখো দেখেছো, ঝোল নেই, পুরো গা মাখা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার লাস্টে নামানোর আগে একটু দেবো ঘি আর গরম মশলা। এই যে একটুখানি গরম মশলার গুঁড়ো, একটুখানি ঘি। নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে তার স্বাদটা, গন্ধটা একটু অন্যরকম। তারপরে গোবিন্দভোগ চাল যেহেতু, সেহেতু একটু স্বাদটা একটু ভালোই আসবে। ঠিক আছে, এই হয়ে গেল আজকে আমার চাল পটল রান্না। পটলটা যদিও একটু আমার পুড়ে পুড়ে গেছিলো বলে দেখতে খারাপ লাগছে, নিজে হয়তো খাবো, কেউ তো আর। এই যে আমার চাল পটল রান্নাটা আজকে কমপ্লিট। আজকে শনিবার যেহেতু নিরামিষ খাওয়ার দিন খুবই ঝামেলা হয় বন্ধুরা। তো এই আজকে আমার চাল পটল রেসিপি তোমাদের সবাই কেমন লাগলো দেখে, আর নিজেরা রান্না করে খেয়ে জানিও। আর আমি রান্না করেছি
এই যে ফুলকপি আলুর তরকারি, মুগের ডাল, আলু ভাজা আর পেঁপে আলু সয়াবিন দিয়ে তরকারি। তা এই হচ্ছে আজকে আমার রান্না। সবাই তোমরা ভালো থেকো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, রাখলাম তাহলে, বাই।